আজকে যে কোম্পানিটার কথা বলতে চলেছি প্রচন্ড রিস্কি কোম্পানি এবং এই কোম্পানিটা অনেকে রিকোয়েস্ট করেছে বলে তবে এই কোম্পানিতে যাচ্ছি। এই কোম্পানি 90% বেশি পড়ে গেছে, ইনভেস্টরদের বিশ্বাস সম্পূর্ণ হারিয়েছে, অথচ কোম্পানির বিজনেস গ্রোথ অসাধারণ। রেলওয়ে, ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশন, কমিশনিং এর উপর বহুদিনের পুরনো কোম্পানি, বিশাল অর্ডার বুক রয়েছে, প্রায় 3000 কোটি অর্ডার বুক রয়েছে একেবারে স্মল ক্যাপ কোম্পানিতে। কিন্তু কোম্পানির বেশ কিছু পজিটিভ এবং নেগেটিভ সমস্ত কিছু বলার আগে যে ডিসক্লেমার দেওয়া দরকার, দিস ভিডিওস অনলি ফর এডুকেশন পারপাস। কোনো পাস্ট রেজাল্ট ভালো মানে ফিউচার রেজাল্ট ভালো হবে এমন কোনো কথা নেই। যদি কখনো ইনভেস্ট করতে চাও এই ধরনের কোম্পানি থেকে বহু গুণ দূরে থাকার চেষ্টা করবে। অলরেডি যারা ইনভেস্টেড আমি শুধু তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। মার্কেট কোনো দেখতে পাচ্ছি আমরা পজিটিভ দিকে যাচ্ছে, আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে চলেছে। যেরকম লাস্ট আমরা দেখলাম 24,700-তে কিন্তু নিফটি দাঁড়িয়ে রয়েছে। এরকম সিচুয়েশনে আমি যদি একটা স্টকের কথা নিয়ে বলতে চাই যে স্টকটা কিন্তু কনস্ট্যান্টলি পড়ে চলেছে এবং ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে অনেকে, এবং অনেকে আমাকে রিকোয়েস্ট করছিল যে এমন একটা স্টকের কথা বলুন স্যার যে স্টকটা, এই পার্টিকুলার স্টকটা কিন্তু, স্টকটা কি নাম রয়েছে, কেআর রেল ইঞ্জিনিয়ারিং। কেআর রেল ইঞ্জিনিয়ারিং কিন্তু পড়তে পড়তে মানে এর যদি স্ট্যাটাসটা দেখায় 90%-এর বেশি কিন্তু পড়ে গেছে স্টকটা। এবং ইনফ্যাক্ট এই ধরনের স্টকগুলো প্রচন্ড রিস্কি হয়, ফার্স্ট অফ অল বলে দেওয়া দরকার। এবং এইসব স্টকে কিন্তু ডিসক্লেমার, কোনো রকম ভাবে কিন্তু ইনভেস্ট করার যথেষ্ট কিন্তু রিস্কি হয়ে যায়। এই স্টকটা পার্টিকুলারলি যেটা দেখতে পাচ্ছি 90% ডাউন হয়ে গেছে, অর্থাৎ 765 যে স্টকটা ছিল এই মুহূর্তে সেটা চলে গেছে 75 টাকায়। অ্যাটলিস্ট মানে যাকে বলা যেতে পারে মানে যে 10 ভাগের 1 ভাগে চলে গেছে। স্টিল এখনো পর্যন্ত কিন্তু রিটার্ন 395% ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে এবং 5 বছর রিটার্ন দেখাচ্ছে 100%। প্রশ্ন কিন্তু এখানে থেমে যাচ্ছে না, প্রশ্ন হচ্ছে বিজনেসটা কি। প্রশ্ন হচ্ছে বিজনেস তো ভালো বুঝলাম, প্রফিটেবিলিটি কেমন রয়েছে? প্রফিটেবিলিটি বুঝলাম, কিন্তু ম্যানেজমেন্ট কি বলছে সম্পর্কে এবং ফিউচার গ্রোথ কি রয়েছে, সমস্ত কিছু কিন্তু রয়েছে এর সঙ্গে যুক্ত। আসা যাক, খুব ইন্টারেস্টিং এই ভিডিওটার মধ্যে প্রথম যে পার্টটা বলা সেটা হচ্ছে বিজনেসটা, যেটা হচ্ছে ফার্স্ট বোঝার দরকার রয়েছে। বিজনেস, একটা বিজনেস, একটা কোম্পানির বিজনেস কিন্তু দাঁড়িয়ে রয়েছে সেই কোম্পানিটা কিরকম সিচুয়েশন কোম্পানির উপরে, যেটা রেলওয়ে প্রজেক্টের উপর কাজকর্ম করে কোম্পানি, ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশনের উপর কাজ করে কোম্পানিটা। এবং আরেকটা বড় ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে কোম্পানি কিন্তু শুধুমাত্র রেলওয়ে না, রেলওয়ে সেক্টর ছাড়াও বাকি আদার জায়গাতেও কিন্তু কাজকর্ম করে। বেসিক্যালি সিগন্যালিং এর উপর কাজ করে, ব্রিজের উপরে কাজকর্ম করা, ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড সমস্ত কাজকর্মগুলো করা, যাকে বলা হয় ইপিসি অ্যান্ড কমিশনিং, এর উপরে কাজ করে বহুদিনের পুরনো কোম্পানি। অথচ কোম্পানির যে নেগেটিভিটি গুলো, যেগুলো কিনা খুব প্রবলেম করে দিচ্ছে, ফার্স্ট অফ অল প্রফিটেবিলিটিটা একটা কিন্তু ভীষণ অসুবিধা যায়। অর্থাৎ রেভিনিউ গ্রোথ কিন্তু হিউজ ডাউন, মানে অর্থাৎ রেভিনিউ ভোলাটিলিটি দেখা যাচ্ছে, বাড়ছে কখনো কমছে কখনো, এমন একটা অবস্থা হচ্ছে যে কোম্পানিটা মনে হচ্ছে এই মুহূর্তে পুরোপুরি মানে অর্ধেকের বেশি হয়ে গেছে ডাউন, এবং যে রেভিনিউ গ্রোথ অনেক ডাউন হয়ে গেছে, প্রফিটেবিলিটিতে প্রবলেম দেখা যাচ্ছে। প্লাস মার্কেট ডিমান্ড, মানে একটা সময় রেলওয়ে সেক্টর যখন ইমপ্রুভ হয়েছে সবাই তখন এই কোম্পানি ঝাঁপিয়েছে এবং এক্সপেক্ট করেছে এই কোম্পানি থেকে বিশাল কিছু রিটার্ন দেবে। কিন্তু এই ধরনের কোম্পানির সবচেয়ে বড় নেগেটিভিটি হচ্ছে রিটার্ন দিচ্ছে ঠিকই, কিন্তু কবে কতদিন কি রিটার্ন দেবে কেউ জানে না। ফলে এগুলো হচ্ছে প্রচন্ড মারাত্মক রিস্কি স্টক, এবং এই স্টকটা সবসময় এই ধরনের স্টকগুলো থেকে কিছুটা হলেও দূরে থাকাটা ভালো। এবং একাধিক আমাকে রিকোয়েস্ট করেছে বলেই কিন্তু এই স্টকটার কথা নিয়ে এই মুহূর্তে বলতে চলেছি। স্টকটার কিছু পজিটিভ সাইডও রয়েছে, একদম সব নেগেটিভ বলা যায় না। ইনফ্রাস্ট্রাকচার, রেলওয়ে সেক্টর মানে হচ্ছে এভারগ্রিন সেক্টর, সবসময় তার মধ্যে ইমপ্রুভমেন্ট কিছু না কিছু হচ্ছে, অর্ডার কিছু না কিছু পাচ্ছে। ফলে এই ধরনের বিজনেস কিন্তু কখনো শেষ হবার নয়, কন্টিনিউ চলবে, যদি না অসৎ ম্যানেজমেন্ট হয় বা এমন অবস্থা করে যে টোটালি ফ্রড করে বেরিয়ে গেল, এটা হচ্ছে আলাদা কথা। সেটা ছাড়া বিজনেস গ্রোথ কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট রিলেটেড বিজনেস গ্রোথ যথেষ্ট ভালো রয়েছে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করেছে একাধিক কোম্পানিগুলোর সঙ্গে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই ধরনের পার্টনারশিপ আলটিমেটলি, আমি পরে বলছি কোন কোন কোম্পানির সঙ্গে এটা পার্টনারশিপ করেছে, আলটিমেটলি এগুলো কিন্তু একটা পজিটিভ মুভমেন্টের দিকে দেখায়। অর্থাৎ আপাত দৃষ্টিতে খারাপ কিন্তু ভবিষ্যতে হতেও পারে, এটা কিন্তু খুব রিস্কি জায়গা, সুতরাং এই ব্যাপারটা মনে করে নিতে হবে। এর মধ্যে দুটো জিনিস বলার রয়েছে, সেটা হচ্ছে এখানে যেটাকে আমি বলবো রিস্ক বলা যেতে পারে, যেটা প্রথম রিস্কটা হচ্ছে অর্ডারের উপরে দাঁড়িয়ে আছে কোম্পানিটা। অর্ডার যেহেতু বন্ধ রয়েছে সে কারণে আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রফিটেবিলিটি নেই। আবার যখন অর্ডারটা বাড়বে তখন কিন্তু এর মধ্যে আমরা একটা পজিটিভিটি দেখতেও পারি। সুতরাং এটা একটা এমন জায়গা যেখানে এমনই পরিস্থিতি যেখানে অর্ডার ছাড়া কোম্পানি এগোতে পারবে না। বেসিক্যালি কি হয়, ছোট ছোট স্মল ক্যাপ কোম্পানিগুলোর এটাই কিন্তু একটা স্পেশালিটি যে অর্ডার না থাকলে কিন্তু ইমপ্রুভমেন্ট হবে না। তো এইটা একটা দেখে নেওয়ার ব্যাপার থাকে। কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি ল্যান্ডস্কেপ, অর্থাৎ এখানে আরভিএনএল ইনফ্রাস্ট্রাকচারে কাজ করছে, এখানে আইআরকন কাজ করছে, এখানে রাইটস কাজ করছে, এরা সবাই ইনফ্রাস্ট্রাকচারে কাজ করছে। সঙ্গে কেআর রেল হচ্ছে
অ্যাজ এ প্রাইভেট কোম্পানি এর সঙ্গে কাজ করতে চলেছে। ফলে এই অর্ডারগুলো দেওয়ার আগে প্রথম কিন্তু আরভিএনএল অর্ডার পাবে, তারপরে অর্ডার পাবে রাইটস, তারপরে অর্ডার থাকলে তখন পাবে, মানে এই জায়গাটা কিন্তু একটা নেগেটিভিটি তৈরি করে দিচ্ছে। এই ব্যাপারটাও কিন্তু মনে রাখতে হবে। নেক্সট পয়েন্টে যদি অর্ডার বুকটা দেখি যে কোম্পানিটা কি মনে হয় কেয়ার রেল ইঞ্জিনিয়ারিং এ, তো অর্ডার বুক বলছে এই মুহূর্তে বড় মাপের কিন্তু অর্ডার কোম্পানিটা রয়েছে, একদম মাইক্রো ক্যাপ কোম্পানি, একদম স্মল। ফান্ডামেন্টাল দেখতে গেলে এর যে মাইক্রো ক্যাপ সিচুয়েশন রয়েছে কোম্পানি কিন্তু অর্ডার প্রায় 3000 কোটি 2995 কোটি টাকার কিন্তু অর্ডার পাইপলাইন রয়েছে। এটা আমরা আপডেটেড রেজাল্ট বলছি 2024 আপডেট করে ফাইন্যান্সিয়াল 24-25 এর অনুযায়ী, আপডেট অনুযায়ী যেটা আমাদের কোম্পানি থেকে পাঠিয়েছে, তাতে 2995 কোটি রয়েছে। এছাড়া মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছে ইন্ডিয়ান রেল, ইন্ডিয়ান পোর্ট রেল অ্যান্ড রোপওয়ে কর্পোরেশন লিমিটেড সঙ্গে। ভবিষ্যতে আরো বৃদ্ধি হবে। 2025 প্রেজেন্ট খবর অনুযায়ী প্রায় ইমিডিয়েটলি 110 কোটি টাকার কিছু অর্ডার এসছে। এই অর্ডারগুলো কিন্তু থেকে সমৃদ্ধ করে তুলবে ভবিষ্যতে দিকে। এই অর্ডারটা এসছে ফোমেন্টো রিসোর্স প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে। এটা একটা বড়, এদের কাজকর্ম যেটা করতে চাইছে ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশন, কমিশনিং, রেলওয়ে সেক্টরের বেশ কিছু জায়গাতে, যেরকম হুগলি ডিভিশনে কোলে বলে একটা স্টেশন আছে, সেই কোলে স্টেশনের বড় কাজগুলো করার জন্য। সেটা তো ঠিক আছে, আমি মেনে নিলাম অর্ডার রয়েছে, অর্ডার বুক রয়েছে। আমরা আগে দেখেছি জেনসল ইঞ্জিনিয়ারিং এও প্রচুর অর্ডার দেখিয়েছিল এবং সেখানেও বড় একটা ল্যান্ডস্কেপ বড় মাপের একটা বড় সড় ব্যাপার, কিন্তু সেখানে বেশ কিছু ফ্রড দেখিয়েছিল। পরবর্তীকালে দেখা যায় যে সব অর্ডারগুলো হয়েছে সেগুলো কিন্তু কত দামে, প্রাইসে কি রয়েছে কি হয়নি, আলটিমেটলি এগুলো অনেক নেগেটিভিটি থাকে। সুতরাং শুধু অর্ডার দেখে নয়, আমি অর্ডার 3000 কোটি রয়েছে, অথচ 300 কোটি টাকার মার্কেট ক্যাপের কোম্পানি রয়েছে বিশাল, শুধু অর্ডার দেখলাম, অর্ডার এক্সিকিউশন করতে হবে। আমি অর্ডারটা পেলাম, এক্সিকিউট করার রিসোর্স নেই, সেই অনুযায়ী হিউম্যান রিসোর্স নেই, সেই অনুযায়ী ইনফ্রাস্ট্রাকচার নেই, সেই অনুযায়ী আমি কিনতে পারছি না মালপত্র, আমাকে ক্যাশ প্রতি গিয়ে আমি সেরকম দেখতে পাচ্ছি না। তো সেইগুলো একটা নেগেটিভ জায়গা তৈরি করে। যখনই নেবার আগে সবসময়তেই কিন্তু দেখে নিতে হয় যে 275 কোটির মার্কেট ক্যাপের কোম্পানিটা যদি দেখি পি সিচুয়েশন এখনো ভ্যালুয়েশন দিক থেকে তাও এখনো হাই ভ্যালুয়েশন রয়েছে এবং রিটার্ন অন ইকুইটি ক্যাপিটাল মোটামুটি একরকম রয়েছে। নেট প্রফিটেবিলিটি কিন্তু কিছুটা বেশি আছে। নেট প্রফিট যে পার্সেন্টেজ, নেট প্রফিট 1 কোটি সামথিং ছিল, ডিসেম্বর লাস্ট কোয়ার্টার অনুযায়ী দেখলাম 6 কোটিতে চলে এসছে, মানে প্রফিটেবিলিটি 6 গুণ বাড়িয়েছে। কিন্তু মানে ইয়ার অন ইয়ার বেসিসে বলছি, এবং যেটা ইয়ার অন ইয়ার বেসিসে রেভিনিউ গ্রোথ সেটাও কিছুটা ইমপ্রুভ হয়েছে, 143 থেকে 151 কোটিতে এসেছে। প্রশ্ন সেখানে নয়, প্রশ্নটা কিন্তু সব থেকে বড় থেকে গেল। কেন থেকে গেল? দুটো জায়গাতে। এক নাম্বার হচ্ছে যে ইনভেস্ট করেছে আজকে তার অবস্থা খুব খারাপ, সে ইনভেস্ট করেছিল এই রেসপেক্টে রিস্ক নেব এবং রিস্ক নিয়ে যাই হোক পজিটিভ নেগেটিভ আমি সেটাকে সামলাতে রাজি আছি। কিন্তু প্রশ্ন থেকে যায় সেকেন্ড জায়গায়, অর্থাৎ আমি এখন 80% দাঁড়িয়ে রয়েছে, তাহলে এখন কি করব? তাহলে আমি এক্সিট করে যাওয়া মানে লস বুক করে এক্সিট করে যাওয়া ভালো, কারণ ভবিষ্যৎ কিছু নেই। তাদের জন্য যে উত্তরটা দেওয়া, সেইবারে আমি এই উত্তরটা দিচ্ছি। আমি যদি বলি কোম্পানি বিজনেস এক্সিলেন্ট, মানে 10-এর মধ্যে আমি 8 দেবো বিজনেসের দিক থেকে, এটাতে কোনো সন্দেহ নেই। বিজনেস ইজ ইনফ্রাস্ট্রাকচার, রেলওয়ে ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, কমিশনিং এর উপর সুপার। যদি আমি অর্ডার বুকটাকে বিশ্বাস করে নিই এবং যেটা সর্বজনবিদিত, সবাই যেটাকে অ্যানালিসিস করে বের করছে অ্যানুয়াল রিপোর্ট থেকে, আমিও সেই অ্যানুয়াল রিপোর্ট থেকে বের করছি, প্রায় 3000 কোটি টাকার অর্ডার রয়েছে 200 কোটি টাকার কোম্পানিটার। তাহলে 3000 কোটি টাকা অর্ডার রয়েছে এবং 110 কোটি টাকা ফোমেন্টো অর্ডার দিয়েছে ওই হুগলি স্টেটে ওদের এই কাজগুলো করানোর জন্য। বেশ, তাতে বোঝা যাচ্ছে যদি কথাটা সত্যি হয় সেক্ষেত্রে একটা আনবিলিভেবল ভবিষ্যতে চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। চেঞ্জ বলতে যদি কখনো মানে 5 গুণ 10 গুণটা কোনো ফ্যাক্টর না, কিন্তু নেগেটিভ পয়েন্টটা কিন্তু এরলে চলবে না। প্রথম নেগেটিভ পয়েন্ট, 1 নাম্বার ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি কোম্পানিটার। বিজনেস যারা ইনভেস্টার তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে কোম্পানিটা। তার কারণ কি? তার কারণ হচ্ছে রেভিনিউ গ্রোথ কিন্তু বিশাল কি দেখাতে পারছে না, যেটা হয়ে থাকে রেলওয়ে সেক্টরে। আরভিএনএল কেও অনেকটা পড়তে দেখেছি। কেন? তার কারণ হচ্ছে আরভিএনএল বলুন বা এদিক থেকে রাইটস বলুন বা আইআরএফসি বলুন, যেটাই বলুন, আলটিমেটলি এগুলো কি করে, এদের অর্ডার প্রচুর পাচ্ছে। অর্ডার আজ পেলো মানে কালকে রিটার্ন বিরাট দেখাবে এবং পরশুদিন সেই বড় রিটার্ন 5 গুণ 10 গুণ নিয়ে ঘরে যাব, এই ধরনের মেন্টালিটিতে বেশ কিছু ইনভেস্টার রয়েছে। এদেরকে আমি বলবো রিটেল ইনভেস্টার, মানে ছোট ইনভেস্টার। তারা ওইগুলো থেকে এক্সিট হয়ে যাচ্ছে সেই প্রফিট পাচ্ছে না বলে। কিন্তু বড় যারা ইনভেস্টার রয়েছে তারা কিন্তু পজিটিভ রয়েছে, তারা এখনই হাল ছাড়ছে না, তারা কিছু পরিমাণ রেখে দিয়েছে। ওরা অবস্থায় দাঁড়িয়ে প্রমোটার কিন্তু স্টেক সেল করছে। 51% প্রমোটার জুনে ছিল, সেটা কিন্তু প্রায় 44.32তে চলে এসছে।
তার মানে ডাউন ট্রেন্ড রয়েছে, মার্কেট আন্ডার সিচুয়েশনে রয়েছে, কোম্পানিটা প্রফিটেবিলিটিতে হ্যাম্পার করছে, বিগত বছরগুলোতে প্রফিটেবিলিটিতে খুব একটা পজিটিভ দেখাতে পারেনি। নেক্সট ওয়ান হচ্ছে প্রোমোটার সেল করে যাচ্ছে, এবং এই সিচুয়েশন এতটা ডাউন হওয়ার পরেও ভ্যালুয়েশন কিন্তু খুব বেশি কমেনি। ভ্যালুয়েশনের সঙ্গে রিটার্নের একটা বড় সম্পর্ক রয়েছে। কোম্পানি আর্নিং বাড়লে অটোমেটিক্যালি কিন্তু ভ্যালুয়েশন কমে যাবে, সুতরাং এটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। এবার অর্ডারগুলো এক্সিকিউশন হলে অটোমেটিক্যালি প্রফিটেবিলিটি বাড়বে, প্রফিটেবিলিটি বাড়লে ইনভেস্টার আসবে, ইনভেস্টার আসলে তার প্রাইসও বাড়বে, সঙ্গে সঙ্গে কি হবে, ভ্যালুয়েশন কমবে। সে কারণের জন্য হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড কিংবা ডাটা দেখতে পাচ্ছি, ডাটা প্যাটার্ন, এদের কত রিটার্ন দেওয়া সত্ত্বেও ভ্যালুয়েশন এখনো সুন্দর জায়গায় রয়েছে। কিন্তু বড় ব্যাপার হচ্ছে, তাহলে কি এক্সিট করে যাব? দেখুন, একটা সহজ কথা এখানে বলি, এইসব রিস্কি কোম্পানিতে যতটা সম্ভব চেষ্টা রাখা উচিত যে এন্ট্রি না নেওয়ার। আমার প্রথম ঘটনা এটা। এন্ট্রি নেওয়ার পরে যদি এরকম পরিস্থিতি হয়, আমি সেক্ষেত্রে বলবো যে আমি নিজে সেক্ষেত্রে যদি হই নিজের ক্ষেত্রে, সেক্ষেত্রে বলবো যে ওয়েট করা ছাড়া কিছু করার নেই। আর ওয়েট করা ছাড়া কিছু করার নেই বলতেও নয়, ব্যাপারটার মধ্যে কিন্তু যদি ইন্টারনালি দেখি, সেখানে দেখবো পজিটিভিটি বেশ কিছু দেখতে পাচ্ছি। কিরকম পজিটিভিটি? এমনই একটা বিজনেস রয়েছে, বিজনেসটা কিন্তু দুর্দান্ত, এভারগ্রিন রেলওয়ে সেক্টর, ব্রিজ কনস্ট্রাকশন, অর্ডার বুক বড়। যদি অর্ডার বুকের উপর বিশ্বাসযোগ্যতা থাকে, তাহলে এটা মনে করে নিচ্ছি 200 কোটির মার্কেট ক্যাপে কোম্পানি 3000 কোটির কাছে 2955 কোটি টাকা যদি অর্ডার পায়, তো কোম্পানির একটা বড় ভালো পজিটিভ জায়গা রয়েছে। প্লাস মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কে তো অগ্রাহ্য করা যায় না, অ্যানুয়াল রিপোর্ট এগুলো সবই লেখা রয়েছে। 110 কোটি টাকার প্রেজেন্টলি একটা অর্ডার রয়েছে। কিন্তু যতক্ষণ প্রফিটেবিলিটি তুমি না দেখাতে পারছো, তুমি তোমার কাছে ভালো টিচার রয়েছে তোমার সাজেশন দেওয়ার জন্য, তোমাকে দামি দামি বই দেওয়া হচ্ছে তোমাকে, কিন্তু তুমি যদি উদ্যোগী না হয়, তোমার যদি পারফরমেন্সটা সবসময় ফেলই দেখাও, তো আলটিমেটলি তোমার ইনভেস্টমেন্ট যারা তোমার উপর যারা নির্ভর করে আছে, যে এর ছেলেটা কি মেয়েটা ভালো রেজাল্ট করবে, তারা সবাই হতাশ হয়ে যাবে। তো ন্যাচারালি এইখানেও সে ব্যাপারটা ঘটেছে, এবং প্রচুর পরিমাণ ইনভেস্টরদের বিশ্বাস নষ্ট হওয়ার জন্য সেলিং হয়ে যাচ্ছে। নতুনদের কখনো এন্ট্রি করতে বলবো না এইসব স্টক থেকে, 99% লোকদের বলবো মানে অ্যাভয়েড করো, কিন্তু যারা কিনে রেখেছো তাদেরকে এক্সিট করতেও না করছি।